নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম বিয়েবাড়ি স্টাইলের মাটনের রেসিপি। এইভাবে মাটন বানালে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। রেসিপিটা কিন্তু পুরোটা অবশ্যই দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো পরিমাণে মাটনকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতন টক দই দিয়ে খুব ভালো মতন করে এটাকে এবার ম্যারিনেট করে নেবো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো ইনগ্রিডিয়েন্টস আমি দিইনি, জাস্ট এবার এটাকে আমি খুব ভালো মতন করে ম্যারিনেট করে নেবো। এইভাবে মাটন রান্না করলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। দেখুন মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টাটাকে রেখে দেবো। ততক্ষণে আমি এখানে কড়াতে পরিমাণ মতন এবার তেলের মধ্যে ফার্স্টে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এবার সাইডে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন হিসেবে, আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে মিহি করে টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেবো। তারপর এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা। এবার মাটনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এবার এটাকে আমি কষিয়ে নেব। আর আমি কিন্তু প্রেশার কুকারে দেবো না, এইভাবেই কিন্তু মাটনটা রান্না করব। আর এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। প্রেশার কুকারে না দিয়েও কিন্তু এইভাবে মাটন রান্না করলে একদম অসাধারণ স্বাদের হয়, আর মাটনটা কিন্তু একদমই সফট হয়ে যায়। এবার খুব ভালো মতন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব। তারপর 2 মিনিট পর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে এবার খুব ভালো মতন এটাকে আবারও কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতন। এবার 2 মিনিট মতন কষানোর পরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। খুব ভালো মতন করে কিন্তু মাটনটাকে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাটনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু মাটনটা প্রেশার কুকারে না দিয়েই বানাবো। এভাবে মাটন বানালে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। দিয়ে আবারও প্রায় ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা মতন রান্না করে নেবো। দেখুন এটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়ে আবারও প্রায় 1/2 ঘন্টা মতন কষিয়ে নেব। এবার এখানে 2 কাপ মতন জল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। তারপরে ব্যাস ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু দারুণ স্বাদের এই মাটনের রেসিপি একদম রেডি। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন।